আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই বৈঠকে আমরা গুনাহ ছাড়ার পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা গুনাহ করে না, অর্থাৎ প্রত্যেকেই আমরা গুনাহ করে থাকি। আপনি যত বড়ই আল্লাহর ওলি হন না কেন, আমি যত বড়ই আল্লাহর ওলি হই না কেন, কোনো না কোনো সময় বা কোনো না কোনো মাধ্যমে আমার দ্বারা আপনার দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায়। কিন্তু একজন পাক্কা ঈমানদার সে সর্বদাই চেষ্টা করে যে কিভাবে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে গুনাহ মুক্ত জিন্দেগি যাপন করা যায়, এই ফিকির একজন মুমিনের অন্তরে সর্বদাই থাকে। তো আজকের এই বৈঠকে আমরা গুনাহ ছাড়ার পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা যখন গুনাহ করব বা গুনাহ করার মনস্থ করব, ওই সময় যদি আমরা তিনটা বিষয় মাথায় রাখি, তাহলে আশা করা যায় আমার দ্বারা গুনাহ খুব কম হবে। গুনাহ হবে না এতটা শিওর দেওয়া যাবে না, তবে গুনাহ আমার দ্বারা যেই পরিমাণ হয়, এই তিনটা বিষয় মাথায় রাখলে সেই পরিমাণ গুনাহ আমার দ্বারা হবে না, বরং গুনাহের পরিমাণটা কমে আসবে। এজন্য আমরা প্রত্যেকেই যখন আমাদের সামনে কোনো গুনাহের কাজ আসবে, তখন আমরা এই তিনটা বিষয় মাথায় রাখার চেষ্টা করব। এক নাম্বার বিষয় হচ্ছে, আমি যখন গুনাহ করব তখন মনে মনে চিন্তা করব, মাথায় এই বিষয়টা নিয়ে আসব যে আমি যে গুনাহটা করছি, এই গুনাহ পৃথিবীর কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ তাআলা আমাকে দেখছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে দেখেন তার প্রমাণ কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা তুরের শেষের দিকে বলেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিয়ে বলছে, হে আমার নবী, আপনি আপনার রবের ফায়সালার উপর সবর করেন, ধৈর্য ধারণ করেন। কেন? ফাইন্নাকা বিআয়ুনিনা, কারণ আপনি আমি আল্লাহর চোখের সামনে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর চোখের সামনে থাকতে পারে, তিনি যদি চোখের সামনে থাকেন, আমরা কি আল্লাহ তাআলার চোখের পিছনে থাকি? কখনোই নয়। অর্থাৎ আল্লাহ তাআলা যেরকম নবীকে দেখেন, আমাদেরকেও দেখেন। অর্থাৎ আল্লাহর দৃষ্টির বাহিরে পৃথিবীর কেউ থাকতে পারবে না। আমরা যে কথা জোরে বলি সেটা তো তিনি শুনেনি, যেটা মনে মনে আমরা কল্পনা করি সেটা পর্যন্ত আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়ালামু মা ফিস সুদূর, তোমরা মনে মনে অন্তরে যেটা রেখেছো, মনের কথা পর্যন্ত আমি আল্লাহ জানি। সুতরাং আমি যখন গুনাহ করব, তখন এই বিষয়টা আমি যদি মাথায় রাখি যে পৃথিবীর কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ তাআলা আমাকে দেখছে। আমি চুরি করতে যাচ্ছি, পৃথিবীর কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ আমাকে দেখছে। আমি ডাকাতি করতে যাচ্ছি, পৃথিবীর কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ তাআলা আমাকে দেখছে। যখন গুনাহ করার সময় এই বিষয়টা আমরা মাথায় রাখবো, তাহলে গুনাহের পরিমাণ আমার দ্বারা কম হবে, আমার দ্বারা গুনাহ সংগঠিত খুব কম হবে। দুই নাম্বার বিষয়, গুনাহ করার সময় দুই নাম্বার বিষয় মাথায় রাখতে হবে যে আমি যে গুনাহটা করছি, এই গুনাহটা আমার কাঁধে যেই ফেরেশতা আছে, এই ফেরেশতারা আমার গুনাহটাকে লিপিবদ্ধ করে রাখবে। আল্লাহ তাআলা বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা তোমরা যে কাজ করো সেটা তারা লিপিবদ্ধ করে রাখে। তাহলে আমি যখন গুনাহ করব, পৃথিবীর কেউ দেখছে না, কোনো প্রমাণ নেই, আমি যে গুনাহটা করছি তার কোনো প্রমাণ নেই, কিন্তু কেউ দেখুক বা না দেখুক, কোনো প্রমাণ থাকুক বা না থাকুক, কিরামান কাতিবিন, তিনি আমার গুনাহগুলোকে আমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখছে। সেটা একদিন আল্লাহ তাআলার সামনে প্রকাশ হবে। সেটা আল্লাহ তাআলা আমার সামনে সেটা একদিন প্রকাশ হবে। আমাকে আল্লাহ তাআলা সে আমলনামা দিবে, সে আমলনামার শাস্তি, সে আমলনামায় আমি কি করেছি, খারাপ কাজ করলে সেটার পরিণাম আমি আল্লাহ তাআলার কাছ থেকে পাবো। এই বিষয়টা মাথায় রাখতে হবে। ফেরেশতারা কি লেখে? বলে সব কিছুই লেখে, কোনো কিছুই বাদ দেয় না। আরেক আয়াতের মধ্যে আছে, যখন গুনাহগারদেরকে তাদের আমলনামা দিয়ে দেওয়া হবে, তখন তারা তাদের আমলনামা দেখার পরে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা আমলনামা দেখবে আর বলবে, এটা কেমন আমলনামা, যে আমলনামায় বড় কোনো বিষয় তো বাদ দেওয়া হয়নি,
বরং ছোট থেকে ছোট কোনো বিষয়ও বাদ দেওয়া হয়নি, অর্থাৎ সবকিছুই লিপিবদ্ধ করে রাখা হয়েছে। ছোট্ট একটা বিষয়, আমি মনে মনে একটা খারাপ চিন্তা করেছি, সেটা পর্যন্ত সেখানে লিপিবদ্ধ থাকবে। তো আমি যখন গুনাহ করব, তখন আমি যখন এই চিন্তা করব যে আমি যে গুনাহটা করছি সেটার প্রমাণ স্বরূপ কিরামান কাতিবিন সেটাকে লিখে রাখছি, ফেরেশতারা সেটাকে লিখে রাখছে, সেই আমলনামা একদিন প্রকাশিত হবে। এই বিষয়টা যখন মাথায় রাখবো, তখন আমার দ্বারা আপনার দ্বারা গুনাহ কম হবে। 3 নাম্বার বিষয়, গুনাহ করার সময় 3 নাম্বার বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যে গুনাহ করছি সেটার জবাব যদি আল্লাহ তাআলা আমার কাছ থেকে চাই, আমি সেটার জবাব কি দিই। কোরআনে কারিমে আছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমলনামা তাদেরকে বাম হাতে দেওয়া হবে, অর্থাৎ যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা তখন আফসোস করে বলবে, হায় আফসোস, আজকে যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবি, আমি তো জানি না আমার আজকে হিসাব কি হবে, আমার আজকে পরিণাম কি হবে, আমি তো সেটা জানি না, আমার আমলনামা আমাকে না দিলেই ভালো হতো। তো আমি যখন গুনাহ করব বা গুনাহের কাজ আমার সামনে আসবে, তখন আমি মাথায় রাখবো আমি যে যদি এখন এই গুনাহটা করি, তাহলে আল্লাহ তাআলার সামনে কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো, আল্লাহ তাআলা যখন আমাকে প্রশ্ন করবে তুমি এই গুনাহ কেন করেছো, সেটার উত্তর আমি কি দিব। সম্মানিত দর্শক, তাহলে আমার দ্বারা যখন গুনাহ হবে বা গুনাহের কাজ যখন আমার সামনে আসবে, আমি যদি মাথায় রাখি যে আমি যে গুনাহ করছি সেটা আল্লাহ তাআলা দেখছে, আমি যে গুনাহ করছি ফেরেশতারা সেটা লিখছে, আমি যেই গুনাহ করছি সেটা কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার কাছে হিসাব চাইবে, সেটার জবাব আমি কি দিব। এই 3টা বিষয় যদি কেউ মাথায় রাখতে পারে, অর্থাৎ গুনাহের সময় যদি এই 3টা বিষয় কারো মাথায় থাকে, তাহলে আমি আশাবাদী, তাহলে তার দ্বারা গুনাহ যেই পরিমাণ হতো, গুনাহের পরিমাণটা তার থেকে কমে আসবে। সম্মানিত দর্শক, দুনিয়াতে আমরা বসবাস করি, আমাদের উচিত বেশি বেশি আমল করা আর গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, কিন্তু আমরা নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারি না। গুনাহ কেমনে না কেমনে আমাদের দ্বারা হয়েই যায়। তো আমরা আজ থেকে নিয়ত করি বা আজ থেকে আমরা খেয়াল রাখবো, যখন কোনো গুনাহের কাজ আমার সামনে আসবে, তখন আমরা এই 3টা বিষয় মাথায় রাখবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। সম্মানিত দর্শক, এই ছিল আজকের বৈঠকের আলোচনা। পরবর্তীতে আমরা নতুন কোনো বৈঠকে নতুন কোনো আলোচনা নিয়ে উপস্থিত হব। সেই প্রত্যাশায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।